আসসালামু আলাইকুম। আমরা সবাই একত্রিত হয়েছি কি জন্য? আমাদের সামনে ঈদের ছুটি আছে, কয়েকদিন বন্ধ থাকবে, যার জন্য মনে করেন যে আমরা আগুন সম্পর্কে ধারণা নেব এবং ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয়, এইটা আমাদের মেন উদ্দেশ্য। এটা ব্যবহার করা সম্পর্কে আমরা ধারণা নিব আর কি। আগুন কি? আগুন একটা দাহ পদার্থ, এটা নিজের জলে অন্যকে জ্বলতে সাহায্য করে। আগুন কিসে কিসে ধরে? শুকনো কাঠ, বিদ্যুতের শর্ট সার্কিট এবং গ্যাসের থেকে আগুন ধরতে পারে। তা আমরা এখন মেন কথা হচ্ছে, আমাদের ফায়ার এক্সটিংগুইশার যদি ব্যবহার না জানি, তা আমরা কীভাবে আগুন নিভাবো? যেখানে মনে করেন কাঠে আগুন লাগছে, সেই ক্ষেত্রে আপনার যদি পানি দিলে নিভানো যাবে, সেখান থেকে ফায়ার এক্সটিংগুইশার অতটা দরকার হয় না। যেমন বিদ্যুতের শর্ট সার্কিটে আমাদের এই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করতে হয়। মেনলি এখন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারটা আমাদের মেন উদ্দেশ্য। মনে করেন আপনার কাছে একটা অস্ত্র আছে, বাট আপনি এটা ব্যবহার জানেন না, কিন্তু এটা আপনার কোনো কাজে লাগবে না। তেমনি যে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা আমাদের যদি ব্যবহার না জানি, আমরা সঠিকভাবে আগুন নিভাইতে পারবো না। পরে সবাই দেখবো আর কি, যে ফায়ারের বল আছে, এই বলটা অনেকে মনে করে খেলনা, এটা খেলনা না, এটা ফায়ার আগুন নিভাইতে সাহায্য করে। যদি কোথাও আগুন দেখে, আগুন ধরলে যে দেখবে সে আগে আগুন আগুন বলে চিল্লাবে, চিল্লালে সমস্ত লোক সতর্ক হয়ে যাবে। এখন তখন দৌড় মারে, এই যে ফায়ার এক্সটিংগুইশার নিবে, এটা শরীরে এটা তার ক্লিপ থাকে, ক্লিপটা ছুটাতে হবে। এটা আমরা ব্যবহারটা আমাদের জানা খুবই জরুরি। আমরা মনে করেন যে হাতে নেব ফায়ার এক্সটিংগুইশার করে, যে পাবে সে, যে দেখবে আগুনের পরিস্থিতি খারাপ, তখন এটা একটা প্রাথমিক চিকিৎসা। যেটা আগুন নেওয়ার প্রাথমিক অবস্থা এটা। কিন্তু অতিরিক্ত যখন আগুন ধরবে, সেক্ষেত্রে আমাদের ফায়ার ব্রিগেড কল করতে হবে, ফায়ার ব্রিগেড আগুন নিভাতে সাহায্য করবে। কিন্তু আমাদের মেনলি যে প্রাথমিক যেটা, সেটা ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল দিয়ে আমরা সহজে আগুন নিভাইতে পারবো। এটা আমাদের অনেকে জানা নাই। গ্যাস সিলিন্ডার, যদি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে, সেক্ষেত্রে আমরা কী করব? আমরা এখন হতভম্ব হয়ে যাবে এবং ছুটাছুটি করে কী করব? যদি গ্যাসের সিলিন্ডার আগুন ধরে, মনে করেন যে কাঁথা আছে, প্রত্যেক বাসায় কাঁথা আছে, কাঁথাটা পানিতে ভিজাইয়ে সিলিন্ডার ভরে ঢেকে দিবেন। কাঁথাটা পানিতে ভিজাইয়ে সিলিন্ডার ভরে ঢেকে দিবেন। সেক্ষেত্রে হ্যাঁ, চালা হলে ভালো হয়। মানে ঈদের ছুটিতে গ্যাস সিলিন্ডার কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ব্যবহার করে, আর বেশিরভাগ গ্যাস সিলিন্ডারতে আগুন ধরে বেশি। তা আমরা যদি একটু জানা থাকে, মনে করেন আগুন ধরছে, সবাই চিল্লাচি করে ছোড়াছুড়ি করে, তোমরা একসাথে পুরো বাসার সব বাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু করার ভয়ের কোনো কারণ নাই। বলটা হচ্ছে, যখন আগুন ধরবে, মনে করেন আমার বিল্ডিংয়ে আগুন ধরছে, বিল্ডিংয়ে আমার বল রয়েছে, বল এটা অটোমেটিক বাস্ট হয়ে যাবে। এটা 100 মিটার যদি আগুন হবে, তাপ পালে এটা বাস্ট হবে, অটোমেটিক বাস্ট হয়ে যাবে। ওই ক্ষেত্রে আগুন আপনার যা লাগছে, ও কিন্তু অটোমেটিক আগুন লিভাই দিচ্ছে। এটা একটা সুবিধা। আর মনে করেন যে দূরে আগুন লাগছে, আমি এখান থেকে ফিকে মারবো, ওখানে দিলে বলটা বাস্ট হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারটা যখন মনে করেন যে অনেক সময় ইঁদুরে তার কেটে দেয়, লিক হয়ে যায়, আমি ব্যাপারে আমি জানি না, কিন্তু গ্যাস লিক হয়েছে, আগুন ধরে গেছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন এটা ছালা কি বস্তা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। অক্সিজেনটা বন্ধ হয়ে গেলে গ্যাসের আগুনটা সহজে বন্ধ হয়ে যাবে। এবং মেন আগুন নিভানো ব্যবহার কী কী ব্যবহার করতে হয়? আগুন নিভাইতে গেলে আপনার বালি, পানি আর ফায়ার এক্সটিংগুইশার, এই তিনটা মেনলি আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয়। বালি কী জন্য? বালি বিদ্যুৎ সরকারের তারে যদি লাগে, বালি ছিটাই দিলে গ্যাস আগুনটা বন্ধ হয়ে যায়, আগুন লিভে যাবে। আর মানে কাঠের আগুন, নর্মাল যে আগুন, এটা পানি মারলে কিন্তু আগুন বন্ধ হয়ে যায়। আর যে অতিরিক্ত আকারে যেটা ফায়ার এক্সটিংগুইশারটা এমন, এটা সব জায়গায় ব্যবহার করা যায়।